তার চেয়েও ভালো কিছু, তার চেয়ে বড় কিছু, তার চেয়ে বিশেষ কিছুভাবে বানাবেন, তৈরি করবেন। এটা প্রমাণিত এটা। আসসালামু আলাইকুম। আমাদের পিতামাতা যদি শিক্ষিত বা সচেতন হতো, আমরাও তার ওই ভাগ পেতাম, ওই সম্পত্তির মতো। হ্যাঁ, এ কথার অর্থ হচ্ছে মানে বাবা মা যদি শিক্ষিত হয় বা সচেতন হয়, তাহলে তার ভাগ কারা পাবে? সন্তানরাও পাবে। কিভাবে? একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। মনে করেন আপনার একজনের পিতার যদি ৪ বিঘা সম্পত্তি থাকে, মানে জমি জমা যদি থাকে ৪ বিঘা, তাহলে যদি ২টা সন্তান থাকে কয় বিঘা করে পাবে? ২ বিঘা করে পাবে। হ্যাঁ, এই সম্পত্তি যেমন সন্তানরা ২ বিঘা করে পাবে, অন্য কাউকে কিন্তু দিবে না পিতা। অনুরূপভাবে একইভাবে একজন পিতার ভিতরে যদি শিক্ষা থাকে, অর্থাৎ জ্ঞান থাকে, সচেতনতা থাকে, সুস্থ চিন্তা থাকে, ভালো মন্দ বোঝার ধারণ ক্ষমতা থাকে, এই পিতা এই পিতা তার প্রিয় সন্তানকেই সবার আগে শেখাবে, সবার আগে দিবে, সবার আগে বোঝাবে। এটা প্রমাণিত এটা। কবি গোলাম মোস্তফা একটা কথা বলেছেন যে পিতা গড়েন শরীর আর শিক্ষক গড়ে মন, পিতা বরণের শিক্ষক বড় বলবে সে কোনজন। হ্যাঁ, অর্থাৎ আমাদের দেহটা কে গড়ে দিচ্ছেন? অর্থাৎ আমরা তো প্রজন্ম থেকে প্রজন্ম একজনের মাধ্যমে আসতেছি, পিতার মাধ্যমে আসতেছি। তাহলে আমাদের মনটা কে গড়ে দেয়? শিক্ষকরা। হ্যাঁ, শিক্ষকরা মন গড়ে দেয়। কিন্তু পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু কি? একজন মানুষের একজন পিতার কাছে তার সন্তানের চাইতে আরো অন্য কোনো কিছু আছে? আপনারা দেখাতে পারবেন যে একজন সন্তানের কাছে, একজন পিতার কাছে তার সন্তানের চেয়ে অন্য কোনো কিছু বড় হতে পারে? তার উদাহরণ কোথায় পাই আমরা? একজন রিক্সা চালকও যদি হয় আর তার বাচ্চার যদি কোনোভাবে বড় ধরনের রোগ হয়, বড় ধরনের রোগ, কিডনি, লিভার, ক্যান্সার, হাবিজাবি যত ধরনের রোগ আছে, তখন দেখেন তো ওই রিক্সা চালক বাবাকে তার সন্তানকে ফেলে দেয় কখনো? না। প্রয়োজন বলে তার বিষয় সয় সম্পত্তি যা আছে সব বিক্রি করে সন্তানকে বাঁচায়। মানে পৃথিবীতে এই বাবা মার কাছে সন্তানের চাইতে মূল্যবান আর অন্য কোনো কিছুই নেই। এই চিত্রটা একজন রিক্সা চালকের ক্ষেত্রে যতটুকু সত্য, যে লোকটা ভিক্ষা করে আপনি লক্ষ্য করে দেখেন তাদের ক্ষেত্রেও একই। ওই ভিক্ষুকও তার সন্তানের জন্য সব কিছুই করেন, হাসি মুখে সারাদিন পরিশ্রম করে যায়। সকাল ৮টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত সে ভিক্ষা করে, অথবা যে যে পেশার সঙ্গে তো সে সেটাই করে। অনুরূপভাবে একজন ব্যবসায়ীদার, সে তার প্রিয় সন্তানের জন্য কি করেন? সবই করেন। ব্যাংক ব্যালেন্স করতেছেন, জমি জমা করতেছেন। কারণ ওই যে বললাম যে প্রিয় সন্তান, অর্থাৎ সন্তানের চাইতে পিতামাতার কাছে আর বড় কোনো জিনিস নাই। এখন ওই যে বলেছিলাম যে আমাদের পিতামাতা যদি শিক্ষিত বা সচেতন হয়, তাহলে কিভাবে হবে? আমরাও তার কি পাবো? ভাগ পাবো, ওই সম্পত্তির মতো। হ্যাঁ, বাবা মা চাবে তার সন্তান বা তার ছেলে বা মেয়ে তার চেয়ে ভালো কিছু, ভিন্ন কিছু, ব্যতিক্রম কিছু, বিশেষ কিছু করুক। প্রত্যেকটা পিতামাতা এটা আশা করে। হয়তো সবারটা পূরণ হয় না, কিছু মানুষেরটা পূরণ হয়। তাহলে আমরা মগজে যেমনটা মানে দেব একটা সন্তানের, তাহলে সেই সন্তানটা পরবর্তীতে তার একটা ফলাফল আমাদেরকে দিবে। এটা তো কীরকম? মানে জমিতে যেমন আপনি যদি ধানের জমিতে যদি ধান লাগান তাহলে ধান পাবেন, আপনি যদি ভুট্টার জমিতে ভুট্টা লাগান তাহলে ভুট্টা পাবেন। অনুরূপভাবে একজন বাচ্চাকে একজন পিতামাতা যা শেখায়, তার সারা জীবনটা ওই শিক্ষাটাই থাকে, ওই শিক্ষাটা তার জীবনে কাজে লাগে। মাস্টার কতটুকু শেখে যায়? মাস্টার তো শেখে পরে ৫ বছর ৭ বছর। একটা বাচ্চার চারিত্রিক গঠন তৈরি হয় ৫, ৬, ৭, ৮, ১০ বছরের ভিতরে। আর মাস্টারদের কাছে একটা বাচ্চা কতক্ষণ থাকে? স্কুল কোচিং কতক্ষণ? ২ ঘন্টা ৩ ঘন্টা সর্বোচ্চ। আর বাদবাকি সময় কোথায় থাকে? বাবা মার কাছে থাকে। তাহলে বাবা মা যখন যত শিক্ষিত হবে, যত সচেতন হবে, যত ভালো বুঝবেন তার বাচ্চা-কাচ্চাগুলোকে, সে তার চেয়েও ভালো কিছু, তার চেয়ে বড় কিছু, তার চেয়ে বিশেষ কিছুভাবে বানাবেন, তৈরি করবেন। এটা প্রমাণিত এটা। আর এইজন্য আমি বলেছি যে আমাদের পিতামাতা যদি শিক্ষিত বা সচেতন হতো, আমরাও তার ভাগ পেতাম ওই সম্পত্তির মতো। হ্যাঁ, তারপরেও পিতামাতারা অশিক্ষা মানে পিতামাতার শিক্ষা বা জ্ঞান না থাকলেও তারা চাবে সন্তানকে শিক্ষিত করতে, সচেতন করতে, জ্ঞানী বানাতে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে। এটা মানুষের চাবেই। এটা পৃথিবী সৃষ্টি থেকে চেয়ে আসছে, এখনও চায়, ভবিষ্যতেও চাবে। কিন্তু কথা হচ্ছে আপনার বাচ্চাকে মানুষ করার জন্য অন্য কোনো জায়গায় আর আপনি এভাবে আর আশা করতে পারেন না। এই জন্য পিতামাতা যার পিতামাতা যত সচেতন, তার বাচ্চা কাছে মানুষ করা তার জন্য তত সহজ, সচেতন হয় এবং তাদের বাস্তব জীবনে পূর্ণ হয়। তো এই জন্য আমাদের পিতামাতা কতজন এখন শিক্ষিত বা সচেতন, এখন আপনারা খুঁজে বের করেন, তার সঙ্গে নিজেদের বাস্তবতা মেলানোর চেষ্টা করেন, তাহলে উত্তরটা অবশ্যই পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার মতামত জানাতে ভুলে যাবেন না কিন্তু।
আসসালামু আলাইকুম।